রাজনৈতিক দলগুলো তাদের পয়সা কড়ি কোথা থেকে পায়, তাদেরকে কারা দান করে, কোন কন্ট্রাক্টর দান করে, বিদেশি কত দান করে, দেশি কত দান করে, তার তালিকা প্রকাশ করা হোক। নির্বাচনের ক্ষেত্রে আমি এই কথা বলে শেষ করব, ভবিষ্যতের যে কোনো নির্বাচনে আমরা 3টি সংস্কার বাধ্যতামূলক মনে করি। একটা হচ্ছে ভোটারের সংস্কার। এই ভোটার তালিকায় যে জালিয়াত করা হয়, এটা আমরা শুনেছি গত 2006 সনের আগে থেকেই। তারপরে পরবর্তীকালে তো আপনারা দেখছেন মানুষ তো বিনা ভোটে নির্বাচিত হয়েছে, নির্বাচন হয় না, রাত্রে ভোট দিয়েছে। এ থেকে একটা জিনিস প্রমাণিত হয় না, যার ভোট সে কেন দিতে পারবে না? এইটা যার ব্যাংকের টাকা সে যদি তুলতে পারে, যদি আমরা প্রত্যেক মানুষকেই, তৎকালীন বাংলাদেশ ব্যাংকের এক অথর্ব অযোগ্য গভর্নর বলেছিলেন না, আমি সকলকে 10 টাকা করে অ্যাকাউন্ট খুলতে দেবো কৃষকদেরকে। তা আপনি একটা ভোটারকে যদি অ্যাকাউন্ট করেন, তার ভোট তিনি না দিলে সেই ভোট কখনোই হবে না, কিন্তু আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি চলে যান, এটা যদি বলতে পারে। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। সেখানে ভোটার ব্যবস্থা সংস্কার হলো না। ভোটারের ক্ষেত্রে আসেন, একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের সংবিধানে সব কথা আছে, শ্রেণী কথাটা শুধু নাই। জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে ভোটার তালিকা তৈরি করতে হবে, আলাদা করা যাবে না। ওখানে কিন্তু যে শব্দটা অনুপস্থিত সেটা হচ্ছে শ্রেণী। তো দেশে তো শ্রেণী বিভেদ আছেই, এই জন্য বলে নির্বাচনে দাঁড়াতে পারবে কে? আপনাদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় না করলে নমিনেশন পাওয়া যায় না, এটা সকলের জানা কথা। এটার অবসান হবে কিভাবে? বিপুল পরিমাণ অর্থ খরচ না করলে নির্বাচনে প্রচারণা চালানো যায় না। কারণ এই সংস্কার কেন আমরা একমত হতে পারবো না যে নির্বাচন করার সময় আলাদা কোনো প্রচারপত্রের দরকার হবে না, নির্বাচন কমিশনই সমস্ত প্রচার করবে, সবার নামের আদ্যাক্ষর অনুসারে, বয়স অনুসারে প্রচার করবে, রেডিও টেলিভিশনে তাদেরকে ভাষণ দেওয়ার জন্য সমান সুযোগ দেওয়া হবে দল অনুসারে অথবা প্রার্থী অনুসারে। আর এখন যে সমস্ত বলা হচ্ছে ইংরেজিতে, এগুলি বলে রেড হেরিং, আসল সমস্যা থেকে দৃষ্টি সারাবার জন্য অন্য সমস্যা নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের মেম্বার সংখ্যা 300 জায়গায় 400 করলে কি এমন পরিবর্তন হবে? নারী মেম্বারের সংখ্যা এখন 50 আছে, সেটা 100 করার প্রস্তাব শোনা যাচ্ছে। 100 না 400 করলে কি পরিবর্তন হবে যদি ভোটার ব্যবস্থায় পরিবর্তন না আসে? আপনার তো যেই লাভ সেই কদুই থাকবে। আচ্ছা, এক কক্ষের জায়গায় 2 কক্ষ, এটা আমাদের একটা বড় সমস্যা নয়, এটা একটা সমস্যা বটে। আচ্ছা, আমি এমনও শুনতে পাচ্ছি যে উচ্চ কক্ষটা কিভাবে নির্বাচিত হবে। সমানুপাতিক ভোট কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমি সবার সামনে প্রশ্ন তুলছি, তাতে পরিবর্তনটা কি হবে? আমরা একটা জিনিসের কথা কেউ স্বীকার করছি না, দেশের নানা শ্রেণীর মধ্যে যে বৈষম্য আছে সেটা কখনোই আমরা স্বীকার্য অথবা করণীয় একটা কর্তব্য হিসেবে মনে করছি না। বরঞ্চ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বৈষম্য আছে, যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই দেশের নানা অঞ্চলের মধ্যে বৈষম্য বিরাজমান কিনা। আমরা তো সব ক্ষেত্রে আমেরিকানদেরকে অনুকরণ করি, এই ক্ষেত্রে অনুকরণ করতে অসুবিধা কি? আমেরিকাতেও তো দ্বিকক্ষ আছে, ভারতেও তো দ্বিকক্ষ আছে, পাকিস্তানেও তো দ্বিকক্ষ আছে। কাজে দ্বিকক্ষের বিরুদ্ধে কিছু আমি বলছি না। তাহলে উচ্চ কক্ষটা কিভাবে নির্বাচিত হবে? সেটা কেন সমানুপাতিকভাবে নির্বাচিত হতে হবে? কথায় বললাম